ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি যেহেতু সামনেই পরীক্ষা, আমাদের যে প্র্যাকটিস সেট চলছে লীলা রয়ের বুকস থেকে, আজকে কিন্তু আমাদের সেট নাম্বার হচ্ছে 19। এর আগে কিন্তু আমি 18টা সেট আলোচনা করেছি। সবাই চাইলে অবশ্যই 18টা সেট দেখে আসতে পারো। আজকে কিন্তু আমাদের 19 নম্বর সেট। আমাদের 19 নম্বর সেটে প্রথম কোশ্চেন কী আছে চলো দেখা যাক। 1 নম্বর কোশ্চেন আছে, দেখো হরপ্পা সভ্যতার কোথায় দুর্গ পাওয়া যায়নি। হরপ্পা সভ্যতায় কোথায় দুর্গ পাওয়া যায়নি? 4টি অপশান আছে। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে চানহুদারো। দেখে এগুলো সবই কিন্তু হরপ্পা সভ্যতার শহর। তার মধ্যে চানহুদারোতে কিন্তু কোনো দুর্গ পাওয়া যায়নি। হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প 2 নম্বর কোশ্চেন। হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশান বি কিন্তু আনসার হবে। 3 দাগের কোশ্চেনে দেখো, পৃথিবীর শুষ্কতম মরুভূমি কী? পৃথিবীর শুষ্কতম মরুভূমি হবে অপশান সি আটাকামা। আর পৃথিবীর বৃহত্তম মরুভূমি বলে কিন্তু আমরা আন্টার্কটিকাকে করব। আর পৃথিবীর বৃহত্তম যদি উষ্ণ মরুভূমি বলে তাহলে কিন্তু সাহারা, যেটা আফ্রিকায় অবস্থিত। আর পৃথিবীর বৃহত্তম যদি লবণ মরুভূমি মানে লবণাক্ত মরুভূমি বলে তাহলে কিন্তু আমরা সেটাকে আনসার করব কিন্তু গুজরাট। এই ইনফরমেশানগুলো তোমরা কিন্তু একটু নোট করে রাখতে পারো। 4 দাগের কোশ্চেনটা, ভারতের সার্বভৌমিকতা, একতা এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো কি না? 4 দাগের কোশ্চেনটা অবশ্যই বলার চেষ্টা করবো, এটা কিন্তু অপশান সি হবে, একটি মৌলিক কর্তব্য। এবার 42তম যে আমাদের সংশোধন হয়েছিল, যেটা 1976 সালে, সেখানে কিন্তু মৌলিক কর্তব্য চতুর্থ অধ্যায়ে মানে পার্ট 4 এ কিন্তু অন্তর্ভুক্ত হয়। 5 দাগের কোশ্চেনগুলো দেখো। কোশ্চেনটা দেখো, নিম্নে কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? দেখো শুটি জাতীয় বা সিম্বগোত্রীয় যেসব উদ্ভিদ আছে এগুলো কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। নাইট্রোজেন যেহেতু উদ্ভিদের জন্য একটা প্রয়োজনীয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে অতিমাত্রিক উপাদান হিসেবে পড়ে, সেই জন্য কিন্তু নাইট্রোজেন চাই। আর নাইট্রোজেনের কিন্তু এই চাহিদাটা এই শুটি জাতীয় গাছ কিন্তু ভালোভাবে পূরণ করতে পারে। তাহলে এখানে আনসার কিন্তু হয়ে যাবে 5 দাগেরটা অপশান বি। 6টা দেখো, শব্দের গতিবেগ সর্বাধিক কিসে? দেখো শব্দ যার ঘনত্ব বেশি তাতেই কিন্তু যেতে পারে। 0°C উষ্ণতায় শব্দের গতিবেগ হয় 332 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে বলেছে শব্দের গতিবেগ সর্বাধিক কিসে হবে? শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয় কঠিন মাধ্যমে, তারপর হয় তরলে, আর শেষে হয় গ্যাসে। মানে গতিবেগ সবচেয়ে কম গ্যাসীয় মাধ্যমে। তাহলে দেখো এখানের মধ্যে যদি দেখো কেরোসিন তেল, এটা কিন্তু তরলে পড়ে, এটা কিন্তু আনসার হবে না। বলেছে সর্বাধিক, যেটা কঠিন হবে সেটাই আনসার হবে, অর্থাৎ ইস্পাত কিন্তু আনসার হয়ে যাবে অপশান সি। বায়ু তো গ্যাস আর জল হচ্ছে তরল। আমি আবারও বলছি, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কঠিনে, তারপর হচ্ছে তরলে এবং শেষে হচ্ছে গ্যাসে। এটা মনে রাখলেই হবে। নিচের কোন ডিভাইস, 7 নম্বর কোশ্চেন দেখো, কোন ডিভাইস ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? 7 দাগের কোশ্চেনের আনসার হবে, এটা হবে মডেম, মানে অপশান সি। এবার দেখো এরকম মানে ইনপুট আউটপুট দুটো হিসেবেই কাজ করছে, এগুলোকে ডুয়াল বলে, ডুয়াল ডিভাইস। আর ডুয়াল মানে যারা দুটো হিসেবেই কাজ করে। আরও কয়েকটা ডুয়াল ডিভাইস আছে, আমি নাম বলছি বেশ কয়েকটা আমার মনে পড়ছে, যেমন ডিভিডি হয়, ফ্লপি ডিস্ক ড্রাইভ হয়, হার্ড ডিস্ক হয়, এগুলো সবই কিন্তু ডুয়াল, মানে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করতে পারে। এরোপ্লেন আবিষ্কার করেন কি? এরোপ্লেন আবিষ্কার করেন আমরা জানি রাইট ভ্রাতৃদ্বয়। এখানে কিন্তু অপশান আছে দেখো বি অরভিল রাইট এবং উইলবার রাইট, এরা দুজনে কিন্তু আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, জরাসন্ধ, জরাসন্ধ কার ছদ্মনাম? 9 দাগের কোশ্চেন হবে অপশান বি চারুচন্দ্র চক্রবর্তী। আর প্রমথ চৌধুরী তোমরা যেটা দেখছো, এনার ছদ্মনাম হচ্ছে বীরবল। আর মানিক বন্দ্যোপাধ্যায় যদি বলি, এনার ছদ্মনাম ছিল হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আর মতিলাল মজুমদার যেটা আছে, এনারও কিন্তু অনেক ছদ্মনাম আছে, যেমন সব্যসাচী, কৃত্তিবাস ওঝা, এগুলো কিন্তু মতিলাল মজুমদারের ছদ্মনাম। নেক্সট দেখো, ভারতে 10 নম্বর কোশ্চেন, তার মানে এখানে আনসারটা কিন্তু চারুচন্দ্র চক্রবর্তী, জরাসন্ধ বলা হতো, জরাসন্ধ ছদ্মনাম ছিল। 10 দাগের কোশ্চেনে দেখি, ভারতে আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সরকার পরিলক্ষিত হয়, সংবিধানের কোন অংশে যুক্তরাষ্ট্র এর উল্লেখ আছে? 10 দাগের কোশ্চেনটা আনসার হবে কিন্তু আমাদের কি না অপশান ডি, কিন্তু উল্লেখ নেই, আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে কোনো উল্লেখ নেই।
11টা দেখি আরবিআই যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে সেটাকে আমরা কি বলি? আরবিআই যে হারে ঋণ প্রদান করে। 11টা হবে দেখো অপশান সি, ব্যাংক রেট বলি এটাকে আমরা, ব্যাংক রেট বলা হয়। এবার দেখো পশ্চিমবঙ্গের নিয়মিত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুযায়ী সাজাতে বলেছে, উত্তর থেকে দক্ষিণে। আচ্ছা, 12 তারিখ কোশ্চেনটার আনসার কী হবে? 12 তারিখ কোশ্চেনের আনসার হবে অপশান সি, মানে আমরা প্রথমে কিন্তু রাখবো বীরভূমকে, তারপর হবে বর্ধমান, তারপর হবে বাঁকুড়া এবং শেষে হচ্ছে হাওড়া। অপশান সি কিন্তু আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? 13 তারিখ কোশ্চেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কিন্তু খিজির খাঁ, অর্থাৎ অপশান বি কিন্তু আনসার হবে, খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন দেখি 14 দাগের কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? 14 দাগের আনসার হবে অপশান সি, আইন অমান্য আন্দোলন দিয়ে শুরু হয় কিন্তু গণ আন্দোলন। তারপর দেখো কোন সালে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি স্বাক্ষরিত হয়? কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা 1992 সালে স্বাক্ষরিত হয়েছিল। এটা কিন্তু থাকে অনেক সময় পরীক্ষা, 1992 কিন্তু আনসার হয়ে যাবে। খুবই ভালো কোশ্চেন। আচ্ছা নেক্সট দেখো প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন। 16 দাগে কোশ্চেনটি কী হবে উত্তর? এটা হবে অপশান বি, মিহির সেন। মিহির সেন কিন্তু প্রথম সাঁতারু যিনি কিন্তু ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন, ভারতীয় আর কি, যিনি প্রথম। আর যদি এটা বলে যে আরও যদি বলে যে ইংলিশ চ্যানেল, হ্যাঁ আর একটা কথা এর সাথে মনে রাখা দরকার যে মিহির সেন কিন্তু প্রথম এশীয় মহিলা সাঁতারু যদি বলে তাহলে কিন্তু অন্য আনসার হয়ে যাবে, তাহলে কিন্তু আরতি হয়ে যাবে, আরতি সাহা যদি মহিলা বলে। যদি ইংলিশ ভারতীয় বললে, ভারতীয় মানে পুরুষ যেটা হবে সেটা কিন্তু মিহির সেন। সচিন টেন্ডুলকার দেখো 17 নম্বর, সচিন টেন্ডুলকার তার আন্তর্জাতিক 100তম সেঞ্চুরি কোন দলের বিপক্ষে করেছিলেন? 17 তারিখের কোশ্চেনটা আনসার কী হবে? 17 তারিখের কোশ্চেনটা হবে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু 100তম সেঞ্চুরি করেছিলেন, অর্থাৎ অপশান কিন্তু সি আনসার হবে। সচিন একমাত্র কিন্তু আইসিসি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে 100টি সেঞ্চুরি করেছেন, একমাত্র ব্যক্তি সচিন টেন্ডুলকার, যিনি কিন্তু আইসিসি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট যে হয় এতে কিন্তু 100টি সেঞ্চুরি আছে, ইনি কিন্তু একমাত্র। আচ্ছা নেক্সট দেখি উইন্ডোজ কিবোর্ড কোন বোতাম কিটি প্রোগ্রামে হেল্প পেজ খোলে? দেখো আমাদের যে কিবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত আছে এগুলো একটু জেনে রাখা ভালো, কারণ কম্পিউটার থেকে যেহেতু সিলেবাসের মধ্যে আছে। উইন্ডোজ কিবোর্ডের কোন বোতাম কিটি আর কি প্রোগ্রামে হেল্প পেজ খোলে? হেল্প পেজ কোনটা দিয়ে খোলে? এটা কিন্তু F1 তোমরা প্রেস করলেই দেখবে হেল্প পেজ খুলে যাচ্ছে, অর্থাৎ অপশান এ কিন্তু আনসার হবে। আর F2টা কী বলো তো? F2টা হচ্ছে নামকরণ যে করা হয় না, রিনেম যেটাকে আমরা বলি, মানে নির্বাচিত আইটেম যে পুনরায় নামকরণ করা যায় F2 দিয়ে। আর F10টা কি? F10 হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, দেখে নিতে পারো তোমরা, প্রেস করে দেখবে স্পেলিং অ্যান্ড গ্রামার কোথাও থাকলে মিস্টেক থাকলে সেগুলো কিন্তু দেখিয়ে দেবে, স্পেলিং অ্যান্ড গ্রামার F10 ঠিক করা যায় এটা দিয়ে, এটার মাধ্যমে। শর্টকাট কি যেহেতু এগুলো ফাংশান কি বলা হয়। আর F11টা কি? এটা হচ্ছে মেনু বার আসে, F11 প্রেস করলে মেনু বার আসে, মেনু বার হচ্ছে F11, মনে রাখবে। আর F2টা বলেছি আমি, F2টা আচ্ছা এখানে সবগুলি বলে দিলাম। আর F3ও আছে, F3 ফাইল আর ফোল্ডার অনুসন্ধান করতে সাহায্য করে। F4 হচ্ছে যেমন তালিকা প্রদর্শন করে। F5 যেমন রিফ্রেশ করতে F5কে আমরা প্রেস করি। হ্যাঁ, তারপর দেখবে শাট ডাউন করতে আমরা শর্টকাট কি ব্যবহার করি, যেমন অল্টার ALT যেটা আছে সেই কিটা চেপে ধরে আমরা যদি F4 প্রেস করি তাহলে কিন্তু শাট ডাউন হবে। নেক্সট দেখো আমরা দৃষ্টিহীন মহিলাদের প্রথম 19 দাগের কোশ্চেনটা, দৃষ্টিহীন মহিলাদের প্রথম T20 বিশ্বকাপ 2025-এর শিরোপা কোন দেশ জিতেছে? এটা কিন্তু হবে অপশান সি, অর্থাৎ ভারত কিন্তু আনসার হয়ে যাবে এখানে। আচ্ছা 2025 সালে IIFA অ্যাওয়ার্ড অফ বেস্ট পারফরমেন্স ইন এ নেগেটিভ রোল, এটা কী হবে? আচ্ছা এটা আমি তোমাদের কমেন্ট বক্সে তোমাদের বলার জন্য অনুরোধ করব, তোমরা 20টা যদি জেনে থাকো তো আনসার দিতে পারো। আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই, আমি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসের জন্য অবশ্যই
যদি মনে হয় বা ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।